আসসালামু আলাইকুম। ভ্যাপ্ট স্টুডিওতে সবাইকে স্বাগতম। বিভিন্ন ধরনের প্রিন্ট ডিজাইন তৈরির জন্য প্রথমেই আমাদেরকে টেমপ্লেট তৈরি করতে হয়। টেমপ্লেট তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি ডিজাইন প্রিন্ট করার জন্য প্রথমেই আমাদেরকে প্রিন্ট টেমপ্লেট তৈরি করতে হয়। আর টেমপ্লেট তৈরির পূর্বে আমাদেরকে আর্টবোর্ড ঠিকঠাক মতো নিতে হয়। আর্টবোর্ড ঠিকঠাক মতো না নিতে পারলে ডিজাইন প্রিন্ট করা একটু ঝামেলা হয়ে যায়। এজন্য সঠিকভাবে টেমপ্লেট নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আজকে আমরা শিখব কিভাবে একটি ট্রাইফোল্ড বসিউরের আর্টবোর্ড নিতে হয়। ট্রাইফোল্ড বসিউরের আর্টবোর্ড নেওয়া একটু কঠিন, তাই আমরা দেখব কিভাবে একটি ট্রাইফোল্ড বসিউরের আর্টবোর্ড সঠিকভাবে নিতে হয়। এর জন্য আমরা চলে যাব ইলাস্ট্রেটরে। আমরা এই আর্টবোর্ডটি ইলাস্ট্রেটর দিয়ে নিব। আমরা গত ক্লাসে দেখিয়েছিলাম কিভাবে একটি বিজনেস কার্ডের আর্টবোর্ড নিতে হয়। আজকে আমরা শিখব একটি ট্রাইফোল্ড বসিউরের আর্টবোর্ড কিভাবে নিতে হয়। তাই চলুন দেরি না করে ইলাস্ট্রেটরে চলে যাই। ইলাস্ট্রেটর থেকে প্রথমে আমরা ফাইল থেকে আমরা নিউ সিলেক্ট করব। নিউ থেকে এখানে অনেকগুলো মেনু দেখা যাচ্ছে। এখান থেকে আমরা প্রিন্ট সিলেক্ট করব। যেহেতু আমরা ব্রোশিউরটি প্রিন্ট হবে, তাই আমরা এটি প্রিন্ট সিলেক্ট করে দিব। প্রিন্ট পর আমরা ব্রোশিউরের নামটি দিয়ে দেব ট্রাইফোল্ড ব্রোশিউর। তারপর এখান থেকে আমরা ইঞ্চি সিলেক্ট করব। আমরা 8.5 বাই 11 সাইজের একটি ট্রাইফোল্ড বসিউর নেব। এটি আমরা এভাবে প্রেজেন্টেশন করে দেব 11 বাই 8.5। আমরা দুইটি আর্টবোর্ড নেব। আমরা ব্লিড দিব 0.25। প্রথম বক্সে 0.25 লিখে লিঙ্ক করে দিব। তাহলে প্রত্যেকটি বক্সে 0.25 সিলেক্ট হয়ে যাবে। কালার মোড CMYK কে রাখবো এবং রেজোলিউশন 300। মোড সেটিংস থেকে স্পেসিং থেকে 0.5 করে দিব এবং প্রেজেন্টেশন দিব অ্যারেঞ্জ বাই কলাম। আপনারা চাইলে যে কোনোটি রাখতে পারেন। ক্রিয়েট ডকুমেন্ট। এটা হচ্ছে আমাদের ট্রাইফোল্ড বসিউরের টেমপ্লেট। প্রথমে এটি আর্টবোর্ড তৈরি হয়েছে। এটি হচ্ছে আমাদের ট্রাইফোল্ড বসিউরের আর্টবোর্ড। এখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ড, সেফ এরিয়া এবং ব্লিড অংশ নিয়ে নিব। এগুলো নেওয়ার জন্য আমরা রেক্টেঙ্গুলার শেপ সিলেক্ট করব। এখান থেকে একটি ডায়লগ বক্স ওপেন হবে। এখানে আমরা লিখব ওয়াইতে 11 এবং হাইট 8.5। ওকে, নতুন ব্যাকগ্রাউন্ড তৈরি হয়েছে আমাদের। এটি আমরা অ্যালাইন করে নিব। শেপটি সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ। এখানে আমরা অফসেট পাথে গিয়ে এখানে দিব 0.25 এবং প্রিভিউ অন করে ওকে করে দিব। এখানে আমাদের মিডিলের শেপটি সিলেক্ট করে কালার চেঞ্জ করে দেখতে পারি। এখানে মিডিলে একটি শেপ আছে। আমাদের মিডিলের শেপটি সিলেক্ট করে আমরা এটিকে 3টি পার্ট করে নেব। যেহেতু আমাদের ট্রাইফোল্ড বসিউরটি 3 পার্টে হবে, তাই এটি 3 পার্ট করব। এটি করার জন্য আমরা সিলেক্ট করে অবজেক্ট থেকে পাথ থেকে প্লেট ইনটু গ্রিড। এখানে আমরা কলাম নাম্বার 3 দিব এবং রো নাম্বার 1 দিয়ে প্রিভিউ অন করব এবং ওকে করে দিব। এখানে আমাদের আগের শেপটি 3 পার্ট হয়ে গিয়েছে। আমরা কালার চেঞ্জ করলে এটি দেখতে পারবো। 3টি শেপ সিলেক্ট করে আবার অবজেক্ট থেকে পাথ থেকে অফসেট পাথ। আমরা সেফ এরিয়া নিব। এবার সেফ নিব -0.2। ওকে করে নতুন শেপগুলা, এখানে নতুন কয়েকটি শেপ তৈরি হয়েছে, ওগুলা গাইড করে দিব, মেক গাইড। এবং মিডিলে রুলার বসিয়ে দিব। এখানে
প্রত্যেকটি শেপের মধ্যবর্তী স্থানে আমরা একটি একটি করে রুলার বসিয়ে দেব। তাহলে আমাদের ট্রাইপল বসিয়ে একটি পার্ট নেওয়া হয়ে গেছে। আমরা এই গ্রে অংশগুলো ডিলিট করে দিব। গাইডগুলোকে আনলক করব এবং প্রথম দুইটি গাইডকে আমরা Ctrl+2 দিয়ে লক করব এবং বাকি সবগুলো অংশকে Ctrl+G দিয়ে কপি করব এবং একটি কপি নিচের অংশে নিয়ে নিব। আমরা অ্যালাইন করব এবং Ctrl+Alt+2 দিয়ে আনলক করে গাইডগুলো আমরা লক করে দিব। তাহলে আমাদের আর্টবোর্ড নেওয়া শেষ। এখন আমরা ডিজাইন করতে পারি। এখানে চাইলে আমরা যে কোনো ধরনের ডিজাইন করতে পারি ট্রাইপল বসিউরের জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।